সবাইকে আমার এই ভিডিওটিতে স্বাগত জানাই। আজকে আলোচনার বিষয় রাখছি মন ভালো বা খারাপ হওয়া নিয়ে বিজ্ঞানের মতামত কি। মন ভালো নেই, তিনটি শব্দ যেন এখনকার সময়ের মৌলিক মুদ্রাদোষ। রাস্তার ধারের চায়ের দোকানে, অফিসের টেবিলে, হাসপাতালের করিডোরে কিংবা ফেসবুকের ইনবক্সে এখন একটি কথা খুব শোনা যায়, আরে ভাই মনটা ভালো নেই। এই মনটা কেন ভালো থাকে না, কেন থেকে থেকে মনটা খারাপ হয়, বিজ্ঞান এ নিয়ে কি বলে, তারই দুটো কথা এখানে আলোচনা করছি। প্রশ্ন হলো, এই মনটা আসলে কি? ভালো বা খারাপ হওয়ার পেছনে বিজ্ঞান কি বলে? আর মানুষের মন কি এমন তরল বা টেম্পারেচার নির্ভর জিনিস যেটা কখনো আকাশে ভেসে ওঠে বা কখনো নিঃশব্দে ডুবে যায় অনন্ত গভীরে? বিজ্ঞান বলে আমাদের মন বলে যেটাকে আমরা চিনি, সেটি মূলত মস্তিষ্কের রাসায়নিক, বিদ্যুৎ তরঙ্গ ও স্মৃতির এক জটিল মহাযন্ত্রণা। দুঃখজনক হলেও সত্য, মনের ভালো বা খারাপ থাকা অনেক সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা পারি না নিজের মনকে সব সময় ভালো রাখতে, বা যখন খারাপ হয়ে যায় তখন তাকে আমরা আটকে রাখতে পারি না। মন ভালো থাকার পেছনে যে চারজন মূল কারিগর কাজ করেন, তাদের নাম হলো চারটি হরমোন। তাদের নাম হলো ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন আর এন্ডোরফিন। এই চার রাসায়নিককে বলা হয় হ্যাপিনেস ককটেল। এরাই মানুষের মনকে ভালো বা খারাপ রাখার মূল কারিগর। ডোপামিন হলো আমাদের পুরস্কার বা আনন্দের অনুভূতি। আমরা কোনো কাজ সফলভাবে শেষ করতে পারলেই ডোপামিনের গর্জন শুনতে পাই, ডোপামিন বেড়ে ওঠে। সেরোটোনিন নিয়ন্ত্রণ করে মেজাজ ও ঘুমকে। এর অভাবে তৈরি হয় বিষণ্ণতা, বিষাদ। অক্সিটোসিনকে বলা হয় ভালোবাসার হরমোন। হাতে হাত ছুঁয়ে থাকা, বন্ধুত্ব, আস্থার অনুভূতি, এসব থেকে জন্ম নেয় এই অক্সিটোসিন। এন্ডোরফিন তৈরি হয় ব্যায়াম বা হাসির মাধ্যমে। তাই আমরা যদি ব্যায়ামের মধ্যে থাকি, হাসাহাসির মধ্যে থাকি, লাফিং ক্লাবে জয়েন করি, তবে আমাদের এই ব্যথানাশক হরমোন, যা শরীরকে নিয়ন্ত্রণ করে, তার যে স্কেয়ারসিটি তা অনুভব হয় না। এই চার রাসায়নিকের ভারসাম্য নষ্ট হলে আমরা বলি, কেন জানি না মনটা আর ভালো লাগছে না। তাই যে কোনো প্রকারই হোক, এই চারটি হরমোনকে যেন ঠিকমতো ব্যালেন্স হিসেবে রাখা যায়, তারা যেন শরীরের ঠিকঠাক মতো উৎপাদিত হয় এবং শরীরের সঠিক কাজে নিয়োজিত থাকে, সে ব্যবস্থা আমাদেরকেই করতে হয়। বিজ্ঞান তাই বলে। এখানেই শেষ করছি।